আমার কি মনে হয় জানেন যে এই বিএনপি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে এবং দেখা করে বলেছে যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে কাজ করার জন্য, মানে তত্ত্বাবধায়ক সরকারে অনেকটা রূপান্তর হওয়ার মধ্যে এই জিনিসটা বিএনপি মোটামুটি স্টেট বলে দিছে, ভাই বহু করছেন, এবার ক্ষান্ত দেন, এই সংস্কার এগুলো বাস্তবায়ন, এগুলো নিয়ে আর সময় নষ্ট করেন না, আর গ্যাঞ্জাম লাগান না, দয়া করে হাতে ধরি চাচা পায়ে ধরি নির্বাচনটা দেন, আপনার দিয়ে আর সংসার আমাদের দরকার নেই, বহু গিলাইছেন। মানে সোজা সাপটা আমার মর্মার্থটা এরকম মনে হয়েছে যে বিএনপি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন, দেখা করে বিএনপির মহাসচিব, তারপরে সালাউদ্দিন আহমেদ, তারা বেশ কয়েকজন 2-3 জন তারা দেখা করেছেন, দেখা করে যে এই হুঁশিয়ারিটা দিয়েছেন এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এবং তারা বলেছে, বিবিসির খবর বলছে যে তারা সেখানে গিয়ে বলেছেন যে প্রধান উপদেষ্টার কাছে যে আপনার সরকারের মধ্যে দলীয় লোকদের অপসারণ চেয়েছি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বিএনপি। এবং প্রথম আলো আরও একটু ক্লিয়ার কাট করে বলেছে, প্রথম আলো বলেছে যে উপদেষ্টাদের মানে কিছু উপদেষ্টা নিয়ে বিএনপির আপত্তি আছে এবং সেই উপদেষ্টাদের বিষয়ে বিএনপি তার অবস্থান তুলে ধরেছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওই যে আমি শুরুতে যেটা বললাম যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা কিছু প্রয়োজন তা আচ্ছা, এটা পরে প্রধান উপদেষ্টা একটা ভেজাল লাগাইছে, এই ভেজালের জায়গাটায় আমি যাব। তবে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে, দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে। প্রথম আলো হেডলাইন কি সেটা, যে নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণ করতে হবে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দেখা করে এই কথা বলেন। এ সময় তাদের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা আছেন সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন। উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের সরানোর দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন তারা নির্দিষ্ট কারো কথা বলেননি, কিন্তু ছাত্র উপদেষ্টা 2জন আসিম মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এই 2জনকে সরে যেতে হবে বিএনপি কিন্তু এর আগে বলেছে। এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকেও সরে যেতে হবে বিএনপি কিন্তু তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের আগেই বলেছে। রাজনৈতিক বিষয়ে কতগুলো উদ্বেগ নিয়ে আলাপ করার জন্য তারা এসেছিলেন, এগুলো আমি আপনাদেরকে জানিয়েছি। কিন্তু এইটার জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে কাজটা করেছেন এটা আমি হতভম্ব হয়েছি। যে এত সুন্দর কি ইলেকশনের গীত গায় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কথাগুলো দেখেন যেগুলো পত্রপত্রিকায় এসছে। সে কি বলছে ডক্টর ইউনূস, যে এই বিএনপির নেতারা যখন নিরপেক্ষতার কথা বলছে, প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারলে সেরকম যোদ্ধাদের বেছে নেওয়া হবে। এটি মানে প্রশাসন রদবদল আমার হাতে থাকবে, ভোট শান্তিপূর্ণ নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব কিছু করা হবে। হ্যাঁ, প্রেস উইং থেকে বিবৃতি পাঠায় এই কথাটা বলা হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একটা ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাযথ স্থানে নিয়োগ দেওয়া হবে। আপনি বলেন তো নির্বাচন কমিশনের তাহলে কাজটা কি? এইটাই কি নিরপেক্ষ নির্বাচন হবে? এটাই নিরপেক্ষ নির্বাচনের লক্ষণ? সে বাংলাদেশে কি যে তফসিল ঘোষণার পরে এই রদবদল প্রশাসনে কাকে কোথায় বসানো হবে, নিরপেক্ষ নির্বাচন কেমনে হবে, এইটা নির্বাচন কমিশনের কাজ না? ধরে নিলাম ডক্টর ইউনূস তার ইচ্ছা মতো সে তফসিল ঘোষণার আগেই কাজগুলো করে ফেলবে মানে কি নির্বাচন কমিশনের সিগন্যাল দিয়ে দিল। ডক্টর ইউনূস যদি তফসিল ঘোষণা আগের দিন পর্যন্ত সব রদবদল করে, এই নির্বাচন কমিশনের এই হিম্মত আছে মাথায় কল্লা কয়টা যে ডক্টর ইউনূসের রদবদল আবার আমূল চেঞ্জ করবে? তো আমি জানি না কে কোথায়, জামাতকে কোথায় বসাবে, বিএনপি কোথায় বসাবে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা না। মাথা ব্যথা তিনি যে বললেন নির্বাচনের সব কলকাঠি বদলি টদলি ওনার হাতে রাখবে, উনি নিরপেক্ষ। উনি যে একটা সনদ নামে জিনিস সাইন করছে, বলতেছে বাংলাদেশে আপামরের জাতীয় সনদ, এটা কোন আক্কেলে এই কথা আসে জাতীয় সনদ? এটা কোন আক্কেলের আলাপ? মানে আমার চেয়ে আমি নিজের জ্ঞানী মনে করি না, আমি মনে করি যে আমি এখন বাংলাদেশে খুবই বোকা শ্রেণীর একটা মানুষ। তা আমার চেয়েও যদি কিছু বোকা থাকে সেও বলবে একটা কথাই বলবে, বাংলাদেশের নিবন্ধিত দল হলো 51টা, উনি এটার মধ্যে সাইন করেছে 19টার মধ্যে বিএনপি, জামাতে ইসলামী আর ধরলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আর খেলাফত মজলিস, এদের মিলে কিছু ভোট আছে। তো 19টার মধ্যে এই 4টা গেলে পরে আর দল থাকে কয়টা? 15টা মিলে বাংলাদেশের উদিতি শিল্পগোষ্ঠী, অনির্বাণ, খেলাধুলার আসর, যে কচিকাচার মেলা, এদের যে কর্মী আছে এই কর্মীও তো এই বাকি 15টা দল মিলায়া হবে না। তো এদের নিয়ে উনি জাতীয় সনদ বানায় ফেলছেন।
তাহলে এই নিরপেক্ষ উনি কেমনে? উনি তো বাংলাদেশের একটা বড় অংশ, অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করে এরকম রাজনৈতিক দল, সবাইকে তিনি বাদ দিয়ে দিয়েছেন। আর আওয়ামী লীগ খারাপ, জাতীয় পার্টি খারাপ, আরও যে বাংলাদেশে 20-25টা দল আছে এরা সব ওনার চোখে খারাপ, উনি যাদেরকে ওনার চোখে ভালো দেখে এরাই ভালো। তো এই যে আজগুবি কাণ্ড কারখানা শুরু হয়েছে, এখন বিএনপি গিয়ে যদি 2জন উপদেষ্টা 3জন উপদেষ্টার 2জন শুধু আসিফ, এটা মনে করেন না যে আসিফ মাহমুদ সজীব আর মাহফুজ আলমের শুধু বিএনপি চেঞ্জ চায়, আরও আছে। বিএনপির তালিকা যদি 3 থেকে 4 জন হয়, জামাত যে কালকে দেখা করতে যাবে জামাত গিয়ে বলবে আরো 3-4 জন, যে বিএনপির দাবি অনুযায়ী যদি আপনি এই 4 জনরে বাতিল করেন, আমার দাবি অনুযায়ী আরো 5 জনরে বাতিল করবেন। উপদেষ্টা পরিষদ কয়জনের? একটু দেখি উলবাস্তি গিয়া কম্বল সারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে ধরিয়ে দিই, এই ভদ্রলোক যা করছেন ডক্টর মাহমুদ ইউনূস, মানে তিনি তার নিজের মান সম্মান তো ডুবিয়েছেন, তার মান সম্মানের তার কোনো টেনশন নাই। যদি মানে এখন যাইতে চাইতে, আমার মনে হয় বিএনপি তাকে ফাইনাল সিগন্যাল দিয়ে দিছে যে যা করার করছেন, এখন যাবে করতেছেন, বুঝতেছি টাল্টিবাল্টি শুরু করতে চাইতেছেন। আর এই করেঙ্গা সেই করেঙ্গা, এই কমিশন করব, এই চেঞ্জ করব, এই নিয়োগ দিব, সেটা করবো, এগুলো আর করেন না। এগুলা করলে কিন্তু আমরা নাই। আগামী 1 মাসের মধ্যে দেখেন তো বিএনপির অবস্থান কোন দিকে যায়, আর ডক্টর ইউনূসও তার চেহারাটা মুখোশটা উন্মোচন করে কিনা, যদি 1 মাস টিকে আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।